হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো সত্যি বছরের পর বছর, দিনের পর দিন সব আস্তে আস্তে চলে যায়। ভালো সময়ে চলে যায়, খারাপ সময়ে আসে, আবার খারাপ সময়ও আস্তে আস্তে কেটে যায়, ভালো সময় আবার ফিরে আসে। এই তো জীবন আমাদের, ঠিক না? যত বয়স বাড়ছে এইসব জিনিস আরও ভালোভাবে বুঝতে পারছি, কেননা চ্যালেঞ্জেসও সেইভাবেই ফেস করছি। সো যেহেতু আমি তোমাদের সঙ্গে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম অনেক দিন আগেই যে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম, আমি ওটিতে গেছি, কে কে এসছে, কার কার সঙ্গে দেখা হয়েছে, সবই দেখিয়েছিলাম তোমাদেরকে। যতটুকু ক্লিপিং আমি যাদেরকে দিয়ে তোলাতে পেরেছিলাম আর কি, আমার দেওর সবাইকে। সো ফাইনালি আমার ডেলিভারি হয়ে গেছে। আর জেন্ডার আমি এখন রিভিল করছি না। পার্সোনালি কয়েকজন আমাকে মেসেজ করেছো, আমি ওদেরকে বলেছি, বাট এখনও আমি রিভিল করছি না। আস্তে আস্তে রিভিল করব, কেননা ভিডিও এডিটিং করতে আমার এখন প্রচণ্ড সময় লাগছে, সময় করতে পারছি না, সেভাবে নিজেকে টাইমও দিতে পারছি না। মাঝে মাঝে কিছু পোস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। সো অল ক্রেডিটস গোস টু ডক্টর অন্বেষা রয়, যে আমাকে পুরো জার্নিতে এত ভালোভাবে গাইড করেছে। যখন ফোন করেছি, যখন ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে, মেসেজ করেছি, আমি রিপ্লাই পেয়েছি। তো তোমরাও তোমাদের সুন্দর জীবনের মুহূর্তর সঙ্গে ডক্টর অন্বেষা রয়কে কন্ট্যাক্ট করতে পারো, ওর গাইডেন্সে চলতে পারো। খুবই ভালো ডক্টরও, আমি কি বলবো, আমি পেয়েছি। অবভিয়াসলি তোমরাও সেরকম সাপোর্টও পাবে। তো সবাইকে বেবি দেখানো হলো, তখন আমাকে বের করা হয়নি, আর আমি তারপরে বেরিয়েছি। তো অ্যাকচুয়ালি ওটির জার্নিটা আমি পুরোপুরি দেখেছি কিভাবে সব অপারেশন করছে ওরা। আমার চোখের মধ্যে একটা কাপড় দেওয়া হয়েছিল অবভিয়াসলি, তবু আমি কিছু কিছু দেখতে পেয়েছি। আমি ডক্টরসদের সঙ্গে কথাও বলছিলাম, গল্পও করছিলাম। ওরা যেগুলো গল্প করছিল, আমিও ওদের মিডিল ওদের সঙ্গে কথা বলছিলাম। মিডিলে একটু যখন অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার একটু ফিল হয়েছে, আমার মাথা ঘোরাচ্ছে, বমি ভাব করছে। ওরা বলেও দিয়েছিল যে এরকম এরকম তোমার ফিল হবে। আর অ্যানেস্থেশিয়া ডক্টরও যে ছিল, বেবি ডক্টর ছিল, সব ডক্টরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। সবার নাম তো আমি ঠিক জানি না। তো যাই হোক, তারপরে সবই আমি দেখতে পাচ্ছি। আমাকে বলাও হয়েছিল যে কি হয়েছে আমার বেবি, জেন্ডার, তারপরে পট করেই হয়ে যায় অ্যাকচুয়ালি। আর তারপরে ওরা যেটা স্টিচ এসব করতে থাকে, স্পেশালি ক্যাথেটার যখন ঢুকানো হয় আমার ভীষণ পেন হয়েছিল। এটা মারাত্মক পেন, এটা আমি পুরো চিৎকার দিয়েছি বলতে গেলে। তো কিছু কিছু পেইন হয়েছে, কিন্তু অ্যানেস্থেশিয়া যখন আমাকে দেওয়া হয়েছে সেইভাবে আমার খুব একটা পেইন হয়নি। একদম হাড্ডির একদম একদম নিচের পোর্শনে দেওয়া হয়। তো তোমরা যারাই এই সি সেকশন করিয়েছো জানো। তো আমি ভেবেছিলাম খুব বেশি পেইন হবে, বাট ওই সময় কোনো পেইন হয়নি। আর একদম আমি লোয়ার বডিটাই তো লোয়ার পোর্শনটাই অবশ করা হয়, ওপর পোর্শনটা এখন আর অবশ করা হয় না। আমাদের মাওরা যখন সি সেকশন করেছে, আমার মার এত বছর আগে, আমিও সি সেকশনেরই বেবি, আমার ভাইও সি সেকশনের থ্রুতেই বেবি। তো আজ থেকে 29 বছর আগে মার সি সেকশন হয়েছিল কলকাতায়। তখনও মা বলেছিল, তখন পুরা ফুল বডি অবশ করা হতো, অজ্ঞান করে দেওয়া হতো, সেন্স আসতে হতো। আর এখানে আমাদের কি হয়, এখন যেহেতু অনেকটা মডার্ন হয়ে গেছে সব কিছু, সিস্টেমটা, অনেক জিনিস এসছে, এখন লোয়ার বডি করেও করা যাচ্ছে, পুরো সেন্সলেস না করলেও হচ্ছে। সেন্সলেস করলে একটা অলরেডি টেনশন থাকে, সেন্স কখন আসবে। এখানে সেন্স তো আমার ছিলই, খালি আমি পেইন বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে আমাকে নিয়ে আসা হলো। আর আমি তখন কিছুই ফিল করতে পারছিলাম না, খালি মনে মনে এটা ভাবছিলাম, এখন তো কিচ্ছু বুঝছি না, পেট তো অলরেডি কাটা হয়ে গেছে, পরে দিয়ে হয়তো বুঝতে পারবো, কত ঘন্টা পরে জানি আমার হবে। তারপরে তো আসল যুদ্ধ শুরু হলো, যেটা আমি বলবো। একটার পর একটা ইনজেকশন, একটার পর একটা সেলাইন, 2-3 দিন আমার যত সময় ক্যাথেটার ছিল, অবভিয়াসলি ল্যাট্রিনের
বন্ধ ছিল ল্যাট্রিন, মেট্রোজেল মানে টাইপ থাকে, আমি যেটা দেখেছি আর কি, মানে স্যালাইনের থ্রুতে ঢুকানো হচ্ছিলো, একটার পর একটা ইঞ্জেকশন দিয়েই যাচ্ছিল, মানে অসহ্যকর ব্যাপার। পেন কিলার দিয়ে যাচ্ছে, পেন কিলার দেওয়া তো ঠিক আছে, পেন কিলার নেওয়ার সময় যেই পেইনটা হয় মানে মারাত্মক। আর আমার আস্তে আস্তে পেইন হয়েছে কি না ওইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে সবাই খুশি, বেবিকে নিচ্ছে, অনেকে দেখতে আসছে। তো যাই হোক, আর সত্যি আমার হাজব্যান্ড ভীষণ টেন্স ছিল, মানে ওর মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো মানে কতটুকু টেন্স, খাওয়া দাওয়া নেই কিছু না। তো সেই মুহূর্তটা মানে খুশিও আছে সঙ্গে, স্ট্রেস তো অবভিয়াসলি আছে। বেবি তো হয়ে গেছে, এখন বেবির যত্ন করাটা মারাত্মক ব্যাপার হয়ে